আর ছাদে একটাও পাখির দেখা নাই। কি আর করা যাবে, আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই ওরাও যে যার জায়গায় চলে গেছে। দুটো জিনিস মিশো থেকে অর্ডার দিয়েছিলাম, সেটাই এসেছে। খোলার চেষ্টা আমি অনেকক্ষণ করলাম, যেই পারলাম না অভিকেই দিয়ে দিলাম। ওই আধা ভাঙা মশলা গুঁড়ো করার জন্য এটা কিন্তু ভীষণ উপকারী। তার সাথে লেবু চিপতে গিয়ে হাত ব্যথা হয়ে গেলে বারবার লেবু চেপা মেশিনের কথাই মনে পড়ে, তাই জন্য এটাও অর্ডার করে নিয়েছিলাম। তারপরে চলে গেলাম রান্নাঘরে। সকালের ব্রেকফাস্টে 3টে ডিম সেদ্ধ, এদিকে পটল চিংড়ি আর ট্যাংরা মাছের ঝোল হবে দুপুরের মেনুতে। হাঁড়ি নিয়ে বসে পড়েছি, সকালের ব্রেকফাস্টে ছাতুর শরবত খাবো। নতুন জিনিস কিনেছি কিনা সেটা তো ব্যবহার করে দেখতে হবে কেমন কাজ করছে। তো যাই হোক, সকালের ব্রেকফাস্টটা করলাম ছাতুর শরবত দিয়ে, বেশ ঠান্ডা ঠান্ডা হলো পেটটা। ডিম এদিকে হাতে আসতে দেরি, মুখে যেতে কিন্তু দেরি নেই। পুরো একবারে ডিম মুখের ভেতরে ঢুকিয়ে দেয়, যেরকম আমার ভাই সেরকমও। আমি বাবা পারি না, তাই অল্প অল্প করেই খাই। দুপুরবেলার মেনুতে ছিল পটল চিংড়ি, ট্যাংরা মাছের ঝোল, শাক ভাজা আর ভাত। তারপরে সন্ধেবেলা এই যে আমাদের ম্যাও বিল্লিটা এত অঘরে ঘুমোচ্ছে, ওকে ক্যাতুকুতু দিলেও দেখো ঘুম ভাঙে। আমাদের দোকানে না এরকম দুটো ম্যাও বিল্লি আছে, তার ভেতরে এ হলো বদমাইশ, যেরকম হাত চলে সেরকম মুখও চলে, তাই জন্য ওর গায়ে হাত দিতে আমার একটু ভয়ই করে বটে। তারপরে আর কি দোকান বন্ধ করে চলে এলাম বাড়িতে। রাতের ডিনারে বানালাম গরম গরম হাতে বানানো ফুলকো রুটি। আগের দিনে সয়াবিনের তরকারি অল্প একটু ছিল, তাই জন্য দুটো ডিম ভেজে নিলাম। আমরা দুজনেই খাবো, যেহেতু মা আজকে বাড়িতে ছিল না, তাই দুটো ডিম ফাটিয়ে তাতে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিলাম। আর খাওয়া দাওয়া করে বাসনপত্র মেজে রান্নাঘর গুছিয়ে নিলাম, কারণ আমার মনে হয় রাত্রেবেলা এইসব গুছিয়ে রাখলে সকালবেলা উঠে মনে একটা এনার্জি পাওয়া যায়। আজকে দিনটা তো আমার এমনই গেল, দেখা হচ্ছে নেক্সট দিন, টাটা।